হাই নমস্কার বন্ধু, আমি চন্দন মল্লিক। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকল খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 5 ডিসেম্বর কর্মসংস্থান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 18 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সকলে জানো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সে কেন্দ্র বা রাজ্য সরকার যে কোনো এক্সাম হোক না কেন, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব ভীষণ। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবে তোমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বুঝতে পারবে। আর যদি ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবে, নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। আর যদি কোথাও ফল থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে ডাকবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করছি। দেখে নাও আজকে কর্মসংস্থান পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্স। বন্ধুরা, তো আজকে আমরা 5 ডিসেম্বর 2020 কর্মসংস্থান পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করছি। কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে 18 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স 18 নভেম্বর, ভালো করে শুনুন কী আছে দেখো। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল এর প্রচারদূত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল এর প্রচারদূত হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, গোয়ার প্রাক্তন রাজ্যপাল মৃদুলা সিনহা 77 বছর বয়স মারা গেলেন। গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তিনি। তো কী বলা আছে, গোয়ার প্রাক্তন রাজ্যপাল মৃদুলা সিনহা 77 বছর বয়স মারা গেলেন। গোয়ার প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তিনি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভালো করে শুনুন। মহিলা কেন্দ্রিক পণ্য ইভিএ চালু করলো ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক। ইভিএম এর প্রচারদূত হিসাবে মনোনীত হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্দানা। ইভিএ হলো স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধির মতো প্রতিটি ক্ষেত্রে মহিলাদের দিকে নজর দেওয়ার জন্য একটি অনন্য সেভিং অ্যাকাউন্ট। মহিলা কেন্দ্রিক পণ্য ইভিএ চালু করল ইকুইটাস স্মল ফিনান্স ব্যাংক। ইভিএর প্রচারদূত হিসাবে মনোনীত হলেন ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্দানা। ইভিএ হলো স্বাস্থ্য, সম্পদ ও সমৃদ্ধির মতো প্রতিটি ক্ষেত্রে মহিলাদের দিকে নজর দেওয়ার জন্য একটি অনন্য সেভিং অ্যাকাউন্ট। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস এর তরফ থেকে বিশ্বের কনিষ্ঠতম লেখিকার তকমা পেল গাজিয়াবাদের বাসিন্দা 7 বছর বয়সী অভিজিতা গুপ্তা। তার লেখা প্রকাশিত প্রথম বই হ্যাপিনেস অল অ্যারাউন্ড। কবিতা ও গদ্য রচনার দক্ষতার জন্য এশিয়া বুক অব রেকর্ডস এর তরফ থেকে গ্র্যান্ড মাস্টার অফ রাইটিং উপাধিতে ভূষিত করা হয়েছে অভিজিতাকে। ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডস এর তরফ থেকে বিশ্বের কনিষ্ঠতম লেখিকার তকমা পেল গাজিয়াবাদের বাসিন্দা 7 বছর বয়সী অভিজিতা গুপ্তা। তার লেখা প্রকাশিত প্রথম বই হ্যাপিনেস অল অ্যারাউন্ড কবিতা ও গদ্য রচনার দক্ষতার জন্য এশিয়া বুক অব রেকর্ডস এর তরফ থেকে গ্র্যান্ড মাস্টার অফ রাইটিং উপাধিতে ভূষিত করা হয়েছে অভিজিতাকে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ফের ইতিহাস তৈরি করল ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। এই প্রথম কোনো বেসরকারি রকেটে চড়ে কক্ষপথের দিকে রওনা হলেন 4 মহাকাশচারী। এরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, স্যাসন ওয়াকার ও জাপানি মহাকাশ সংস্থার বিজ্ঞানী সোইচি নোগুচি। ফ্লোরিডার বিখ্যাত কেনেডি স্পেস সেন্টার থেকে টেক বিলিয়নিয়ার এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বাণিজ্যিক রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার দিকে রওনা হলেন এই 4 জন। এই নিয়ে দ্বিতীয়বার মহাকাশচারী পাঠালো এই বেসরকারি সংস্থা। নাসা ও স্পেস এক্সের রকেট ও ক্যাপসুল কক্ষপথে প্রদক্ষিণ করবে। 27.5 ঘন্টার সফরে পৃথিবীর কক্ষপথে ঘুরবে ক্যাপসুলটি। তারপর সেটি আন্তর্জাতিক মহাকাশ সংস্থায় পৌঁছাবে। সেখানে 6 মাস কাটাতে পারবেন 4 মহাকাশচারী। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ফের ইতিহাস তৈরি করলো ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা। এই প্রথম কোনো বেসরকারি রকেটে চড়ে কক্ষপথের দিকে রওনা হলেন 4 মহাকাশচারী। এরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের মাইকেল হপকিন্স, ভিক্টর গ্লোভার, স্যাসন ওয়াকার, জাপানি মহাকাশ সংস্থার বিজ্ঞানী সোইচি নোগুচি। ফ্লোরিডার বিখ্যাত কেনেডি স্পেস সেন্টার থেকে টেক বিলিয়নিয়ার এলন মাস্কের সংস্থা স্পেস এক্সের বাণিজ্যিক রকেটে চড়ে আন্তর্জাতিক মহাকাশ সংস্থার দিকে রওনা হলেন 4 জন। এই নিয়ে দ্বিতীয়বার মহাকাশচারী পাঠালো এই বেসরকারি সংস্থা। নাসা ও স্পেস এক্সের রকেট ও ক্যাপসুল কক্ষপথে প্রদক্ষিণ করবে। 27.5 ঘন্টা সফরে
পৃথিবীর কক্ষপথ ঘুরবে ক্যাপসুলটি। তারপর সেটি আন্তর্জাতিক মহাকাশ সংস্থায় পৌঁছাবে, সেখানে 6 মাস কাটাতে পারবেন 4 মহাকাশচারী। নেক্সট কী আছে দেখো, ইতিহাসের পাতায়, হ্যাঁ বলে দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ নেক্সট, ইতিহাসের পাতায় স্থান করে নিলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন। ইস্তাম্বুল গ্র্যান্ড প্রিক্সে জিতে সপ্তমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাইকেল শুমাখারকে ছুঁয়ে ফেললেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী 2007 সালে অভিষেকের পর কেরিয়ারের 14তম মরশুমে এটি হ্যামিল্টনের 264তম রেস জয়, যেখানে 1991 থেকে 2006 সাল এবং 2010 থেকে 2012 সাল পর্যন্ত দুটি পর্বে মোট 19 মরশুমে শুমাখার জিতেছিলেন 307টি রেস। চলতি বছরেই দুটি কীর্তিতে শুমাখারকে টপকে গেলেন হ্যামিল্টন। শুমাখারের পোডিয়াম সংখ্যা 155, যেখানে হ্যামিল্টনের পোডিয়াম সংখ্যা 163। আবার জয়ের বিচারেও শুমাখারের 91 থেকে এখনই 3 ধাপ এগিয়ে হ্যামিল্টন 94। তো কী আছে দেখো, রিপিট দিচ্ছি। ইতিহাসের পাতায় স্থান করে নিলেন ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিল্টন। ইস্তাম্বুল গ্র্যান্ড প্রিক্সে জিতে সপ্তমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মাইকেল শুমাখারকে ছুঁয়ে ফেললেন তিনি। পরিসংখ্যান অনুযায়ী 2007 সালে অভিষেকের পর কেরিয়ারের 14তম মরশুমে এটি হ্যামিল্টনের 264তম রেস জয়, যেখানে 1991 থেকে 2006 সাল ও 2010 থেকে 2012 সাল পর্যন্ত এই দুটি পরে মোট 19টি মরশুমে শুমাখার জিতেছেন 307টি রেস। চলতি বছরই দুটি কীর্তিকে শুমাখারকে টপকে গেলেন হ্যামিল্টন। শুমাখারের পোডিয়াম সংখ্যা 155, যেখানে হ্যামিল্টনের পোডিয়াম সংখ্যা 163। আবার জয়ের বিচারেও শুমাখারের 91 থেকে এখনই 3 ধাপ এগিয়ে হ্যামিল্টন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, এটিপি ট্যুর নম্বর 1 ট্রফি পেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস ইতিহাসের দ্বিতীয় পিঠ সম্প্রসারের পর খেলোয়াড় হিসাবে ষষ্ঠবারের 2011, 12, 14, 15, 18, 2020 মতো এই ট্রফি পেলেন তিনি। এটিপি ট্যুর নম্বর 1 ট্রফি পেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। টেনিস ইতিহাসের দ্বিতীয় পিঠ সম্প্রসারের পর খেলোয়াড় হিসাবে ষষ্ঠবারের 2011, 12, 14, 15, 18, 2020 মতো এই ট্রফি পেলেন তিনি। নেক্সট কি আছে দেখো, 19 নভেম্বর পূর্ব ইউরোপের দেশ মলদোভার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন মাইয়া সান্দু। 19 নভেম্বর পূর্ব ইউরোপের দেশ মলদোভার প্রথম মহিলা প্রেসিডেন্ট হলেন মাইয়া সান্দু। নেক্সট আছে, বুরুন্ডিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন অজয় কুমার। বুরুন্ডিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হলেন অজয় কুমার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, গো সম্পদ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতির বিকাশের জন্য গো মন্ত্রক তৈরি করার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, পশুপালন, বন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষি কল্যাণ দপ্তরকে নিয়ে মন্ত্রক তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালে প্রায় 32 কোটি টাকা খরচে দেশের প্রথম গো অভয়ারণ্য কামধেনু গড়ে উঠেছিল মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায়। সেই আগর মালওয়াতেই গো মন্ত্রকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। গো সম্পদ সংরক্ষণ ও গ্রামীণ অর্থনীতি বিকাশের জন্য গো মন্ত্রক তৈরি করার সিদ্ধান্ত নিল মধ্যপ্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, পশুপালন, বন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন, রাজস্ব, স্বরাষ্ট্র ও কৃষি কল্যাণ দপ্তরকে নিয়ে মন্ত্রক তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2017 সালে প্রায় 32 কোটি টাকা খরচে দেশের প্রথম গো অভয়ারণ্য কামধেনু গড়ে উঠেছিল মধ্যপ্রদেশের আগর মালওয়া জেলায়। সেই আগর মালওয়াতেই গো মন্ত্রকের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। নেক্সট ক্যাচ দেখো, বিজ্ঞান ও প্রযুক্তির বিভাগ এর ডিএসটি মতে বিশ্বের 500 শক্তিশালী সুপার কম্পিউটার তালিকায় 63তম স্থান পেল ভারতের সুপার কম্পিউটার পরম সিদ্ধি। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং সিড্যাক বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আর বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে যৌথ সহায়তায় ন্যাশনাল সুপার কম্পিউটিং মেশিনের আওতায় প্রতিষ্ঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স HPC AI হলো এই পরম সিদ্ধি সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটার ব্যবহার করার ফলে কৃত্রিম মেধার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহযোগিতায় অনায়াসে বিভিন্ন ব্যবস্থাপনা, রসায়ন ও জ্যোতির্বিজ্ঞানের কাজ দ্রুততার সঙ্গে করা যাবে। এছাড়াও আরও দুটি ভারতীয় সুপার কম্পিউটারও এই তালিকায় স্থান পেয়েছে। এগুলোর প্রত্যুষ 78 ও মিহির 145। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটারের তালিকায় শীর্ষস্থানে আছে জাপানের রিকেন সেন্টারে ব্যবহৃত ফুগাকু।
তো দেখো রিপিট দিচ্ছি এটাই। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ডিএসটির মতে বিশ্বের 500 শক্তিশালী সুপার কম্পিউটারের তালিকায় 63তম স্থান পেল ভারতের সুপার কম্পিউটার পরম সিদ্ধি। সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং সিড্যাক বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ আর বৈদ্যুতিন তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে যৌথ সহায়তায় ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন এর আওতায় প্রতিষ্ঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স HPCAI হলো এই পরম সিদ্ধি সুপার কম্পিউটার। এই সুপার কম্পিউটারে ব্যবহার করার ফলে কৃত্রিম মেধার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহযোগিতায় অনায়াসে বিভিন্ন ব্যবস্থাপনা রসায়ন জ্যোতির্বিজ্ঞানের কাজ দ্রুততার সঙ্গে করা যায়। এছাড়াও আরও দুটি ভারতীয় সুপার কম্পিউটারও এই তালিকায় স্থান পেয়েছে। এগুলো হলো প্রত্যুষ 78, মিহির 145। প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বের সবথেকে শক্তিশালী সুপার কম্পিউটার তালিকায় শীর্ষস্থানে আছে জাপানের রিকেন সেন্টারে ব্যবহৃত ফুগাকু। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ডিজিটাইজেশনের মাধ্যমে ব্যবসা সরলীকরণ করার লক্ষ্যে কলকাতা বন্দরে একটি ওয়েব ও মোবাইল অ্যাপ ভিত্তিক পরিবহন সলিউশন চালু হলো। যেসব ট্রাক বা ট্রেলার এই অ্যাপটি ব্যবহার করবে তারা কলকাতা ডকের মধ্যে ও লাগোয়া এলাকা থেকে অনলাইনের মাধ্যমে ভাড়া পেতে সক্ষম হবে। গোকেন লজিস্টিক প্রাইভেট লিমিটেডের সঙ্গে সহযোগিতায় তৈরি এই সলিউশনটির সূচনা করেছেন বন্দর চেয়ারম্যান বিনীত কুমার। ডিজিটাইজেশনের মাধ্যমে ব্যবসা সরলীকরণ করার লক্ষ্যে কলকাতা বন্দরে একটি ওয়েব ও মোবাইল অ্যাপ ভিত্তিক পরিবহন সলিউশন চালু হলো। যেসব ট্রাক বা ট্রেলার এই অ্যাপটি ব্যবহার করবে তারা কলকাতা ডকের মধ্যে ও লাগোয়া এলাকা থেকে অনলাইনের মাধ্যমে ভাড়া পেতে সক্ষম হবে। গোকেন লজিস্টিক প্রাইভেট লিমিটেডের সঙ্গে সহযোগিতায় তৈরি এই সলিউশনটির সূচনা করেছেন বন্দর চেয়ারম্যান বিনীত কুমার। নেক্সট আছে, 1.5 বছর পর সিকিমের পাকিয়াং বিমানবন্দরে আবার নতুন প্রযুক্তিতে বাণিজ্যিক বিমানের ট্রায়াল দেওয়া হলো। প্রযুক্তির বদল ঘটিয়ে পরীক্ষামূলক ট্রায়াল এদিন সফল হয়েছে। মনে করা হচ্ছে জানুয়ারির শেষ থেকে এই বিমানবন্দর নতুন করে চালু হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার জন্য 2019 সালের জুন থেকে এই বিমানবন্দরটিতে বিমান চলাচল বন্ধ হয়েছিল। 2018 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেছেন। তো 1.5 বছর পর সিকিমের পাকিয়াং বিমানবন্দরে আবার নতুন প্রযুক্তিতে বাণিজ্যিক বিমানের ট্রায়াল দেওয়া হলো। প্রযুক্তির বদল ঘটিয়ে পরীক্ষামূলক ট্রায়াল এদিন সফল হয়েছে। মনে করা হচ্ছে জানুয়ারির শেষ থেকে এই বিমানবন্দর নতুন করে চালু হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার জন্য 2019 সালের জুন থেকে এই বিমানবন্দরটিতে বিমান চলাচল বন্ধ হয়েছিল। 2018 সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই বিমানবন্দরের উদ্বোধন করেন। নেক্সট আছে, 3 বছরের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর অফিসিয়াল কিট স্পন্সর হিসাবে চুক্তি স্বাক্ষর করল মোবাইল প্রিমিয়ার লিগ MPL স্পোর্টস। ভারতে পুরুষ ও মহিলা অনূর্ধ্ব 19 দলের জার্সির নকশা তৈরি করবে এই সংস্থা। 3 বছরের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া BCCI এর অফিসিয়াল কিট স্পন্সর হিসাবে চুক্তি স্বাক্ষর হলো মোবাইল প্রিমিয়ার লিগ MPL স্পোর্টস। ভারতে পুরুষ মহিলা ও অনূর্ধ্ব 19 দলে জার্সির নকশা তৈরি করবে এই সংস্থা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। 20 নভেম্বর সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ CRS এর ওপর ভিত্তি করে ভারতের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সম্পর্কিত 2018 সালের প্রতিবেদন অনুসারে পুরুষ মহিলার লিঙ্গ অনুপাতে দেশের সেরা রাজ্য অরুণাচল প্রদেশ। প্রতি 1000 পুরুষে 1084 জন মহিলা জন্মগ্রহণ করে এ রাজ্যে। এছাড়া দেশের সেরা লিঙ্গ অনুপাতে নজির গড়েছে নাগাল্যান্ড 965, মিজোরাম 964, কেরালা 963। লিঙ্গ অনুপাত বলতে সাধারণত কোনো একটি দেশ বা অঞ্চলে একটি নির্দিষ্ট সময় পুরুষ ও মহিলার অনুপাতকে বোঝানো হয়। ভারতে কত হাজার পুরুষে কতজন মহিলা রয়েছে তার সাপেক্ষে লিঙ্গ অনুপাত নির্ধারণ করা হয়। তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। 20 নভেম্বরের নিউজ এটা। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ CRS এর ওপর ভিত্তি করে ভারতের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান সম্পর্কিত 2018 সালের প্রতিবেদন অনুসারে পুরুষ মহিলা লিঙ্গ অনুপাতে দেশের সেরা রাজ্য অরুণাচল প্রদেশ। প্রতি 1000 পুরুষে 1084 জন মহিলা জন্মগ্রহণ করে এই রাজ্যে। এছাড়া দেশের সেরা লিঙ্গ অনুপাতে নজির গড়েছে নাগাল্যান্ড 965, মিজোরাম 964, কেরালা 963। লিঙ্গ অনুপাত বলতে সাধারণত কোনো একটি দেশ বা অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে পুরুষ ও মহিলার অনুপাতকে বোঝানো হয়। ভারতে কত হাজার পুরুষে কতজন মহিলা রয়েছে তার সাপেক্ষে লিঙ্গ অনুপাত নির্ধারণ করা হয়।
নেক্সট কী আছে দেখো, ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেলেন অভিনেত্রী রিচা চাড্ডা। তো ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার পেলেন অভিনেত্রী রিচা চাড্ডা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, বিজয়নগরকে রাজ্যের নতুন জেলা হিসাবে অনুমোদন করলো কর্ণাটক সরকার। রাজ্যের 31তম জেলা এটি। বল্লারি জেলা থেকে চিহ্নিত হবে এই জেলাটি। বিজয়নগর জেলার মধ্যে হসপেট, কাম্পলি, হাগারিব্য, মাল্লাহালি, কোট্টুর, হদাগলি, হরপান্নাহলি শহরগুলি অন্তর্ভুক্ত থাকবে ও বল্লারি জেলার মধ্যে বল্লারি, কোরুগোডু, সিরাগুপ্পা, সান্দুর, কুথলিগি তালুক শহরগুলি অন্তর্ভুক্ত থাকবে। কী আছে দেখো, বিজয়নগরকে রাজ্যের নতুন জেলা হিসাবে অনুমোদন করলো কর্ণাটক সরকার। রাজ্যের 31তম জেলা এটি। বল্লারি জেলা থেকে চিহ্নিত হবে এই জেলাটি। বিজয়নগর জেলার মধ্যে হসপেট, কাম্পলি, হাগারিব্য, মান্নাহাল্লি, কোট্টুর, হদাগলি ও হরপানাহল্লি শহরগুলি অন্তর্ভুক্ত থাকবে ও বল্লারি জেলার মধ্যে বল্লারি, কোরুগোডু, সিরগাপ্পা, সান্দুর, কুদলিগি তালুক শহরগুলি অন্তর্ভুক্ত থাকবে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিল ফিলিপিন্স। 500 কিলোমিটার পাল্লার এই ক্রুজ মিসাইলই হতে চলেছে ফিলিপিন্সের ভূমি থেকে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্র। দিল্লি ও মস্কোর যৌথ উদ্যোগে তৈরি এই অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসাবে ভারতের কাছ থেকে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিল ফিলিপিন্স। 500 কিলোমিটার পাল্লার এই ক্রুজ মিসাইলই হতে চলেছে ফিলিপিন্সের ভূমি থেকে ছোঁড়া প্রথম ক্ষেপণাস্ত্র। দিল্লি ও মস্কোর যৌথ উদ্যোগে তৈরি এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্মস। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ঘরে জাফরান উৎপাদনের অভিনব পদ্ধতি উদ্ভাবন করলেন শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষকরা। এই পদ্ধতিতে উৎপাদিত জাফরানের গুণমান জমিতে উৎপাদিত জাফরানের থেকেও ভালো। ট্রেতে করে এই চাষ করা হয়। অগাস্টে জাফরানের দানা বুনতে হবে। 80 থেকে 90 দিন ছায়াতেই বাড়তে থাকবে জাফরান গাছ। অক্টোবরের 10 থেকে 15 তারিখ নাগাদ গাছে ফুল ফুটতে শুরু করবে। নভেম্বরে সেই ফুল সংগ্রহ করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছরই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে কাশ্মীরি জাফরান। ঘরে জাফরান উৎপাদনের অভিনব পদ্ধতি উদ্ভাবন করলেন শের-ই-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি শাখার গবেষকরা। এই পদ্ধতিতে উৎপাদিত জাফরানের গুণগত মান জমিতে উৎপাদিত জাফরানের থেকেও ভালো। ট্রেতে করে এই চাষ করা হয়। অগাস্টে জাফরানের দানা বুনতে হবে। 80 থেকে 90 দিন ছায়াতেই বাড়তে থাকবে জাফরান গাছ। অক্টোবরের 10 থেকে 15 তারিখ নাগাদ গাছে ফুল ফুটতে শুরু করবে। নভেম্বরে সেই ফুল সংগ্রহ করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এবছরই জিওগ্রাফিক্যাল অর্থাৎ জিআই ট্যাগ পেয়েছে কাশ্মীরি জাফরান। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, প্রথম উপন্যাস সাগল বেইন এর জন্য 2020 সালে বুকার পুরস্কার পেলেন স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট। দ্বিতীয় স্কটিশ লেখক হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। ইংরেজি ভাষায় লিখিত গ্রন্থের জন্য বুকার পুরস্কার দেওয়া হয় তাকে। 1969 সাল থেকে এই পুরস্কার, তখন নাম ছিল বুকার ম্যাকনেল পুরস্কার 1969 থেকে 2001, আর ম্যান বুকার নামটা হয়েছে ম্যান বুকার পুরস্কার 2002 থেকে 2019 নাম দেওয়া হয়। প্রথম উপন্যাস সাগেল বেইনের জন্য 2020 সালে বুকার পুরস্কার পেলেন স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট। দ্বিতীয় স্কটিশ লেখক হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। ইংরেজি ভাষায় লিখিত গ্রন্থের জন্য বুকার পুরস্কার দেওয়া হয় তাকে। 1969 সাল থেকে এই পুরস্কার, তখন ম্যাকনেল পুরস্কার 1969 থেকে 2001 সালের মধ্যে নাম ছিল। আর 2002 থেকে 2019 সালের পর্যন্ত নাম ছিল ম্যান বুকার। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ISO 9001/2015 শংসাপত্র পেল নাগাল্যান্ডের কোহিমার নর্থ পুলিশ স্টেশন। রাজ্যের প্রথম সরকারি এজেন্সি হিসাবে এই স্বীকৃতি পেল নর্থ পুলিশ স্টেশন। ISO শংসাপত্রটি এটি নিশ্চিত করতে সহায়তা করে যে পুলিশ কর্মীরা নিয়মিতভাবে এর কাজকর্মে মূল্যায়ন করে ও প্রয়োজন মতো প্রতিকারের সব
ব্যবস্থা কার্যকর করে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ সরকার কর্তৃক নাগা হিলস জেলার অধীনে প্রথম থানা হিসাবে 1993 সালে কোহিমার নর্থ পুলিশ স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল। রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ISO 9001/2015 শংসাপত্র পেল নাগাল্যান্ডের কোহিমার নর্থ পুলিশ স্টেশন। রাজ্যের প্রথম সরকারি এজেন্সি হিসাবে এই স্বীকৃতি পেল নর্থ পুলিশ স্টেশন। ISO শংসাপত্রটি এটি নিশ্চিত করতে সহায়তা করে যে পুলিশ কর্মীরা নিয়মিতভাবে এর কাজকর্মের মূল্যায়ন করে ও প্রয়োজন মতো প্রতিকারের সব ব্যবস্থা কার্যকর করে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটিশ সরকার কর্তৃক নাগা হিলস জেলার অধীনে প্রথম থানা হিসাবে 1993 সালে কোহিমার নর্থ পুলিশ স্টেশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা 15 বছর হতে হবে বলে ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তবে জটিল কোনো পরিস্থিতিতে কোনো দেশ যদি অনূর্ধ্ব 15 কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক ঘটাতে চায়, তবে সেই দেশের বোর্ডকে ICCর কাছ থেকে অগ্রিম অনুমোদন নিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য সর্বনিম্ন বয়সসীমা 15 বছর হতে হবে বলে ঘোষণা করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। তবে জটিল কোনো পরিস্থিতিতে কোনো দেশ যদি অনূর্ধ্ব 15 কোনো ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক ঘটাতে চায়, তবে সেই দেশকে ICCর বোর্ড থেকে অগ্রিম পারমিশন নিতে হবে। নেক্সট 21শে নভেম্বর ভারতীয় সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য বাতায়ন জীবনকীর্তি পুরস্কার পেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। লেখা, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মের জন্য লন্ডনে বাতায়ন যুক্তরাজ্য সংগঠন এই পুরস্কার দেয়। এর আগে প্রসূন যোশী ও জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বরাও এই পুরস্কার পেয়েছেন। 21শে নভেম্বর ভারতীয় সাহিত্যকর্মের অসামান্য অবদানের জন্য বাতায়ন জীবনকীর্তি সম্মান পেলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। লেখা, কবিতা ও অন্যান্য সাহিত্যকর্মের জন্য লন্ডনে বাতায়ন যুক্তরাজ্য সংগঠন এই পুরস্কার দেয়। এর আগে প্রসূন যোশী ও জাভেদ আখতারের মতো ব্যক্তিরাও এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। চতুর্থ দেশ হিসাবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMOর তরফ থেকে নিজস্ব নেভিগেশন সিস্টেমের ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম মান্যতা পেল ভারত। এর ফলে ভারতের সীমারেখা থেকে ভারত মহাসাগরের 1500 কিলোমিটারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের GPS সিস্টেমের বদলে নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহার করবে ভারত। ওয়ার্ল্ড ওয়াইড রেডিও নেভিগেশন সিস্টেম। ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, রাশিয়ার গ্লোনাস গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ও চীনের বেদৌ IMO থেকে নেভিগেশন সিস্টেম মান্যতা পেয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রসংঘের মাধ্যমে নির্ধারণ করা একটি সংস্থা হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যাদের কাজ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ সুরক্ষিত করা ও সেই সঙ্গে জাহাজ চলাচলের পক্ষে সমুদ্রের পরিবেশ যাতে কোনো ক্ষতি না হয় তা লক্ষ্য রাখা। তো এটাই রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। চতুর্থ দেশ হিসাবে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন IMOর তরফ থেকে নিজস্ব নেভিগেশন সিস্টেমের ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম মান্যতা পেল ভারত। এর ফলে ভারতের সীমারেখা থেকে ভারত মহাসাগরের 1500 কিলোমিটারের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের GPS সিস্টেমের বদলে নিজস্ব নেভিগেশন সিস্টেম ব্যবহার করে ভারত। ওয়ার্ল্ড ওয়াইড রেডিও নেভিগেশন সিস্টেম। ভারত ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের GPS গ্লোবাল পজিশনিং সিস্টেম, রাশিয়ার গ্লোনাস গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ও চীনের বেইদৌ IMO থেকে নেভিগেশন সিস্টেম মান্যতা পেয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, রাষ্ট্রসংঘের মাধ্যমে নির্ধারণ করা একটি সংস্থা হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন, যাদের কাজ জাহাজ চলাচল নিয়ন্ত্রণ ও সুরক্ষিত করা ও সেই সঙ্গে জাহাজ চলাচলের পক্ষে সমুদ্রের পরিবেশে যাতে কোনো ক্ষতি না হয় তার লক্ষ্য রাখা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। ঘরে ঘরে মহিলাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দায় দিতে মোবাইল ক্লিনিক ভ্যান চালু হলো ছত্তিশগড়ে। রাজধানী রায়পুরে এই মোবাইল ভ্যান ক্লিনিকের উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। ঘরে ঘরে মহিলাদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে
দাই দিদি মোবাইল ক্লিনিক ভ্যান চালু হলো ছত্তিশগড়ে। রাজধানী রায়পুরে এই মোবাইল ভ্যান ক্লিনিকের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন নবনীত মুনট। এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন নবনীত মুনট। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, বায়ু দূষণ কমাতে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডবল ডেকার বাস চালু করল স্কটল্যান্ডের আবেরডিন। এইসব বাস দূষিত কার্বন মনোক্সাইডের বদলে জলীয় বাষ্প নির্গমন করে। তো বায়ু দূষণ কমাতে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ডবল ডেকার বাস চালু করল স্কটল্যান্ডের আবেরডিন। এইসব বাস দূষিত কার্বন মনোক্সাইডের বদলে জলীয় বাষ্প নির্গমন করে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 2020 সালে বার্ষিক সঙ্গীত কলা কেন্দ্র পুরস্কার অনুষ্ঠানে আদিত্য বিক্রম বিড়লা কালশেখর পুরস্কার পেলেন প্রবীণ চলচ্চিত্রাভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ। এছাড়াও আদিত্য বিক্রম বিড়লা কালকিরণ পুরস্কার পেলেন দুই উদীয়মান নাট্য ব্যক্তিত্ব নীল চৌধুরী ও ইরাবতী কার্নিক। থিয়েটার ও আর্টসের শ্রেষ্ঠ সম্মান এটি। 2020 সালে বার্ষিক সঙ্গীত কলাকেন্দ্র পুরস্কার অনুষ্ঠানে আদিত্য বিক্রম বিড়লা কালশেখর পুরস্কার পেলেন প্রবীণ চলচ্চিত্রাভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব নাসিরুদ্দিন শাহ। এছাড়াও আদিত্য বিক্রম বিড়লা কালকিরণ পুরস্কার পেলেন দুই উদীয়মান নাট্য ব্যক্তিত্ব নীল চৌধুরী ও ইরাবতী কার্নিক। থিয়েটার ও আর্টসের শ্রেষ্ঠ সম্মান এটি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে 2020 সালে বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহরের তালিকা ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং অর্থাৎ WCOL প্রকাশ করল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। এই তালিকায় 133টি দেশের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে হংকং, প্যারিস ও জুরিক। তো জীবনযাত্রার ব্যয়ের ভিত্তিতে 2020 সালে বিশ্বের সবথেকে ব্যয়বহুল শহরের তালিকা ওয়ার্ল্ড ওয়াইড কস্ট অফ লিভিং WCOL প্রকাশ করল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট EIU। এই তালিকায় 133টি দেশের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে আছে যথাক্রমে হংকং, প্যারিস ও জুরিক। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তরুণ গগৈ 84 বছর বয়সে মারা গেলেন। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ 84 বছর বয়সে মারা গেলেন। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, 2023 সালের 18তম G20 শীর্ষ বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত 2020 সালের 15তম G20 বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে এই ঘোষণা করা হলো। 2021 সালের G20 শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে ইতালিতে। 2022 সালে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায় ও 2024 সালে অনুষ্ঠিত হবে ব্রাজিলে। প্রসঙ্গত উল্লেখ্য, 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত G20। 2023 সালে 18তম G20 শীর্ষ বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে। সৌদি আরবের রাজধানীতে অনুষ্ঠিত 2020 সালের 15তম G20 বৈঠকের সমাপ্তি অনুষ্ঠানে এই ঘোষণা করা হলো। 2021 সালে G20 শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে ইতালিতে। 2022 সালে অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ায় ও 2024 সালে অনুষ্ঠিত হবে ব্রাজিলে। প্রসঙ্গত উল্লেখ্য, 19টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে G20। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, কলকাতা মেট্রোর সঙ্গে গাঁটছড়া বাঁধল বন্ধন ব্যাংক। ফলে এখন থেকে মেট্রোর স্মার্ট কার্ডে শোভা পাবে বন্ধন ব্যাংকের লোগো। গত 40 বছর ইতিহাসে এই প্রথম কোনো ব্র্যান্ডের সঙ্গে অংশীদারি হলো মেট্রো। কি বলা আছে দেখো, কলকাতা মেট্রোর সঙ্গে গাঁটছড়া বাঁধল বন্ধন ব্যাংক। ফলে এখন থেকে মেট্রোর স্মার্ট কার্ডে শোভা পাবে বন্ধন ব্যাংকের লোগো। গত 40 বছরের ইতিহাসে এই প্রথম কোনো ব্র্যান্ডের সঙ্গে অংশীদার হলো মেট্রো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে 4-6, 7-6 ব্র্যাকেটে 2 আছে ও 6-4 ব্যবধানে হারিয়ে ATP ফাইনালসে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেদভেডেভ। অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েমকে 4-6, 7-6
6-4 ব্যবধানে হারিয়ে এটিপি ফাইনালসে পুরুষদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন রাশিয়ান টেনিস তারকা ড্যানিল মেদভেডেভ। নেক্সট কী আছে দেখো, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স 24শে নভেম্বর। ইসরোর চেয়ারম্যান কৈলাসাভা দিভু সিভানকে ডক্টর অফ সায়েন্স অনারারি ডক্টরেট সম্মানে ভূষিত করল কর্ণাটক সরকারের বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়। 24শে নভেম্বর ইসরোর চেয়ারম্যান কৈলাসাভাদিভু সিভানকে ডক্টর অফ সায়েন্স অনারারি ডক্টরেট সম্মানে ভূষিত করল কর্ণাটক সরকারের বিশ্বেশ্বরাইয়া টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়। নেক্সট আছে 4 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য উত্তরপ্রদেশ বন বিভাগের সঙ্গে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার TX2 জিতল উত্তরপ্রদেশের পিলিভিট জেলা ও শাহজাহানপুর জেলার অবস্থিত পিলিভিট টাইগার রিজার্ভ। বিশ্বব্যাপী 13টি ভারত, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, লাও, পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম টাইগার জোনের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। 2014 সালে এই টাইগার রিজার্ভে 25টি বাঘ ছিল, যা 2018 সালে বেড়ে দাঁড়িয়েছে 65তে। 4 বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ করার জন্য উত্তরপ্রদেশ বন বিভাগের সঙ্গে প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার TX2 জিতল উত্তরপ্রদেশের পিলিভিট জেলা ও শাহজাহানপুর জেলায় অবস্থিত পিলিভিট টাইগার রিজার্ভ। বিশ্বব্যাপী 13টি দেশ কী কী দেশ দেখো, ভারত, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, লাও, পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম টাইগার জোনের মধ্যে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। 2014 সালে এই টাইগার রিজার্ভে 25টি বাঘ ছিল, যা 2018 সালে 65তে পৌঁছেছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, উত্তর পূর্ব ভারতের প্রথম গরু হাসপাতাল উদ্বোধন হলো অসমের ডিব্রুগড়ে। শ্রী গোপাল গৌশালা 17 লাখ টাকা ব্যয়ে এই সুরভি আরোগ্যশালা হাসপাতালটি স্থাপন করেছে। 30 কিলোমিটার ব্যাসার্ধে এই পরিষেবা দেবে হাসপাতালটি। উত্তর পূর্ব ভারতের প্রথম গরু হাসপাতাল উদ্বোধন হলো অসমের ডিব্রুগড়ে। শ্রী গোপাল গৌশালা 17 লাখ টাকা ব্যয়ে এই সুরভি আরোগ্যশালা হাসপাতালটি স্থাপন করেছে। 30 কিলোমিটার ব্যাসার্ধে এই পরিষেবা দেবে হাসপাতালটি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স দেখো কী আছে, ICCর বর্তমান চেয়ারম্যান মনোনীত হলেন। তো ওনার ছবিটা দেখো দেওয়া আছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ ICC এর চেয়ারম্যান পদে মনোনীত হলেন অকল্যান্ড ভিত্তিক বাণিজ্যিক আইনজীবী ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। তো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC চেয়ারম্যান পদে মনোনীত হলেন অকল্যান্ড ভিত্তিক বাণিজ্যিক আইনজীবী ও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিরেক্টর গ্রেগ বার্কলে। নেক্সট আছে মহা আবাস যোজনা নামে একটি নতুন গ্রামীণ আবাসন প্রকল্প চালু করল মহারাষ্ট্র সরকার, যার অধীনে 100 দিনের মধ্যে 8.82 লাখ গ্রামীণ বাড়ি তৈরি হবে। এই প্রকল্পটির জন্য মোট ব্যয় ধরা হয়েছে 4000 কোটি টাকা। মহা আবাস যোজনা নামে একটি নতুন গ্রামীণ আবাসন প্রকল্প চালু করল মহারাষ্ট্র সরকার, যার অধীনে 100 দিনের মধ্যে 8.82 লাখ গ্রামীণ বাড়ি তৈরি হবে। এই প্রকল্পটির জন্য মোট খরচ ধরা যায় 4000 কোটি টাকা। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স 25শে নভেম্বর। ইন্ডিয়া বুলস হাউসিং ফিনান্স লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে মনোনীত হলেন দীনবন্ধু মহাপাত্র। ইন্ডিয়া বুলস হাউসিং ফিনান্স লিমিটেডের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর পদে মনোনীত হলেন দীনবন্ধু মহাপাত্র। ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগাকে ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসাবে নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতীয় বংশোদ্ভূত মালা আদিগাকে ফার্স্ট লেডি জিল বাইডেনের পলিসি ডিরেক্টর হিসাবে নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেক্সট আছে রাজ্য জুড়ে ঘরে ঘরে প্রচারের মাধ্যমে কোভিড-19 মহামারী সম্পর্কে মানুষকে সচেতন করতে আর টিবি, কুষ্ঠ, সুগার ও ব্লাড প্রেশারের মতো রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য হিম সুরক্ষা অভিযান চালু করল হিমাচল প্রদেশ সরকার। স্বাস্থ্য, আয়ুর্বেদ, মহিলা ও শিশু উন্নয়ন
পঞ্চায়েতি রাজ বিভাগ ও ওএনজিওর সমন্বয়ে প্রায় 8,000টি দল এই অভিযানে অংশ নেবে। রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। রাজ্য জুড়ে ঘরে ঘরে প্রচারের মাধ্যমে কোভিড-19 মহামারী সম্পর্কে মানুষকে সচেতন করতে আর টিবি, কুষ্ঠ, সুগার ও ব্লাড প্রেশারের মতো রোগ সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য হিম সুরক্ষা অভিযান চালু করল হিমাচল প্রদেশ সরকার। স্বাস্থ্য, আয়ুর্বেদ, মহিলা ও শিশু উন্নয়ন, পঞ্চায়েতি রাজ বিভাগ ও ও ও এনজিওর মাধ্যমে সমন্বয়ে প্রায় 8,000টি দল এই অভিযানে অংশ নেবে। নেক্সট কী আছে দেখো। পাঞ্জাবের কাপুরথালা জেলার ফাগওয়ারাতে 107.83 কোটি টাকার মেগা ফুড পার্ক উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। 55 একর জমি জুড়ে বিস্তৃত এই পার্কটি 25,000 কৃষককে উপকৃত করবে ও এখানে 5,000 মানুষের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। পাঞ্জাবের কাপুরথালা জেলার ফাগওয়ারাতে 107.83 কোটি টাকার মেগা ফুড পার্ক উদ্বোধন করলেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। 55 একর এই জমি জুড়ে বিস্তৃত এই পার্কটি 25,000 কৃষককে উপকৃত করবে ও এখানে 5,000 মানুষের কর্মসংস্থান তৈরি হয় বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে দেখো। প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও প্রকাশক প্রদীপ বড়ুয়াকে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য পুরস্কার দিল অসম সরকার। গুয়াহাটির বীরেন্দ্র ভবনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই পুরস্কারটি উপস্থাপন করেছেন। তো বন্ধুরা, এটাই আমাদের শেষ। রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। প্রখ্যাত সাংবাদিক, সাহিত্যিক ও প্রকাশক প্রদীপ বড়ুয়াকে বীরেন্দ্র কুমার ভট্টাচার্য পুরস্কার দিল অসম সরকার। গুয়াহাটির বীরেন্দ্র ভবনে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই পুরস্কারটি উপস্থাপন করেছেন। তো বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেট করেছে তিনি হলেন পল্লবী দেওয়ান। তো ওনাকে আমার তরফ থেকে হাজারো থ্যাংক ইউ, হাজারো ধন্যবাদ। তো তোমরাও অসংখ্য ধন্যবাদ জানাবে ওনাকে। তো ওনার জন্যই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তবে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। কর্মসংস্থান, কর্মক্ষেত্র আমাদের অনেক এনাফ সুযোগ সুবিধা দিচ্ছে, তোমরা সেই সুযোগ সুবিধা গ্রহণ করো। তো আশা করি তোমরা সকলে দেখেছো। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।